হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করা যাক। আজকে হচ্ছে 5ই আগস্ট আর আমি আর বর্মশাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 6:30 প্রায়। বাড়ি থেকে বেরিয়েছি আমরা 6:17 আর আজকে যাব আমরা একটুখানি ডক্টর দেখাতে। ডক্টরের কাছে আমার চেক আপ আছে, সেই জন্য তো বাড়ি থেকে বেরোবো ভেবেছিলাম 6টার মধ্যে, কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম 4:50-এর মধ্যে, যাতে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে পারি। তবে উঠে একটু রান্নাঘরে গিয়েছিলাম টিফিন বানানোর জন্য, আর ওইখানে গিয়ে এতটা লেট হয়ে গেছে যে লাস্টে তাড়াহুড়ো বেঁধে গেছে আমার স্নান করতে, খাওয়া দাওয়া করতে, রেডি হতে। একদমই তাড়াতাড়ি করে জাস্ট 10 মিনিটের মধ্যে স্নান, খাওয়া দাওয়া, রেডি হওয়া পুরোটা কমপ্লিট করেছি। আর পুরো টাইমটা আমার রান্নাঘরে কেটে গেছে, কি করে জানি না। তো যাই হোক, এদিকে টিফিন সব গুছিয়ে নিয়ে আমি আর বর্মশাই তো বাড়ি থেকে বেরিয়েছি। আর বেরিয়ে এখন টেনশানে আছে যে আমরা ট্রেনটা আদেও ধরতে পারবো কি না, কারণ ট্রেন হচ্ছে 6:36-এ আর আমরা এখনও স্টেশন থেকে অনেকটা দূরে, প্রায় হাফ রাস্তায় ছিলাম। তো অনেকটা কষ্ট করে তাড়াহুড়ো করে এসেছি। এসে দেখলাম এক সাইডে ট্রেন ঢুকে গেছে। তবে আমাদের ভাগ্য ভালো যে আমাদের ট্রেনটা তখনও আসেনি। আজকে অনেকটা লেট করেছে ট্রেনটা, প্রায় 10 মিনিট। তো ওই জন্যই আমরা ট্রেনটা পেয়েছি। লেট না করলে কিছুতেই আমরা ট্রেনটা পেতাম না, আর এই ট্রেনটা না পেলে খুবই মুশকিল হয়ে যেত। আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যেত। তো আমাদের একটু আগে আগে যাওয়ার ছিল। আর যাই হোক, বলে না ভগবান যা করে ভালোর জন্য করে, তো সত্যিই তাই। আজকে হয়তো আমাদের জন্যই ট্রেনটা লেট করলো। লেট না করলে খুব সমস্যায় পড়ে যেতাম। তো ফাইনালি এই যে ট্রেন ঢুকে গেছে, আর আমি উঠবো লেডিসে আর বর্মশাই উঠবে লেডিসের পেছনের কম্পার্টমেন্টে। তো ও ওইদিকে চলে গেল আর আমিও লেডিসে উঠে পড়লাম। আর এখন আমরা পৌঁছে গেছি রানাঘাট এসে দেখলাম ট্রেন দাঁড়িয়েই ছিল, রানাঘাট লোকাল। তো রানাঘাট লোকালে আমরা উঠে পড়েছি। আর এখন যাব আমরা শিয়ালদায়। ট্রেনটা ছাড়বে 7:30টায়। তো ওই যে দুজনে মিলে ট্রেনে উঠে পড়েছি, আর উঠে দুটো সিট নিয়ে বসেও পড়েছি। উইন্ডো সিটে বসেছিলাম, বেশ ভালোই ছিল জায়গাটা। তবে এখন ট্রেন ছাড়বে, তার মধ্যেই দেখলাম আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়েকদিন থেকেই তো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে ভালো হয়েছে আর কি। বৃষ্টি ছিল না, আমাদের আসতে সুবিধা হয়েছে। বৃষ্টি থাকলে আবার স্কুটিতে আসতে প্রবলেম হয়ে যেত, তখন টোটোতে আসতে হতো। তবে এখানে এসে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা এখন ছেড়েও দিয়েছে। রানাঘাট স্টেশন ছেড়ে যাচ্ছে শিয়ালদার দিকে। ট্রেনে উঠে বর্মশাই আমাকে একটা আমলকি কিনে দিয়েছিল, আর এই আমলকিটা খেতে খেতেই আমরা দুজনে পৌঁছে গেছি শিয়ালদায়। তো এই যে দেখো, আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশনে ঢুকছে। আর আগের দিন আমি মায়ের সঙ্গে রিপোর্ট করাতে এসেছিলাম, তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা জানবে। তো সেই রিপোর্টগুলোই আজকে হসপিটাল থেকে নিয়ে ডক্টরকে দেখাবো, সাথে আমার চেক আপ হবে। তো এই যে শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি, আর আজকে একদম ঠিকঠাক টাইমেই পৌঁছেছি। আগের মাসে যখন আমি প্রথমবার এখানে ডক্টর দেখাতে এসেছিলাম বর্মশাই আর মায়ের সঙ্গে, সেই দিন আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 7টার সময়। আর সেদিন ট্রেনটাও খুব লেট করেছিল, তাই জন্য আমাদের এখানে এসে অনেক সমস্যা হয়েছিল, প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো সেই জন্য এইবারে একটু তাড়াহুড়ো করেছি, তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি। আর দেখো, এখন বাজে 9:21 আর আমরা শিয়ালদা স্টেশনে নেমে পৌঁছেও গেছি হসপিটালে। আর হসপিটালে এসেই আগে বর্মশাই এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ এখানে আমার নামটা এন্ট্রি করানো দরকার আর কি। তো এখানে বর্মশাই নাম এন্ট্রি করানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি অপেক্ষা করছি ওর জন্য। এখান থেকে নাম এন্ট্রি করিয়ে রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়েছি, তবে সেগুলো কোনো কিছুই ভিডিও করিনি। আর এখন আমরা ফাইনালি আবার পৌঁছে গেছি রানাঘাটে, ফিরছি বাড়ির দিকে, কারণ এতটা গরম পড়েছিল না যে ট্রেনে উঠে আমার আর একদমই ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না। তো যাই হোক, এই যে আমরা রানাঘাটে এসেছি, আর এখানে এসে কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছি, তবে সেগুলোও আমি কিচ্ছু ভিডিও করিনি। জাস্ট এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে আমরা গিয়ে ট্রেন ধরেছি। আর ফাইনালি এখন বাজে 2:49 আর আমাদের স্টেশনে এসে আমরা এখন পৌঁছেছি। তো এই দিন আমি এইটুকুই ভিডিও করেছি, এরপরে আর কিচ্ছু ভিডিও করিনি। এখান থেকে বেরিয়ে গ্যারেজ থেকে স্কুটি নিয়ে দুজনে মিলে চলে এসেছিলাম বাড়িতে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। আসলে দুদিন আগেই বাবার জন্য একটা ফোন অর্ডার করা হয়েছিল, তো ফোনটা ডেলিভারি দিয়ে গেছে, সেটাই এখানে আমরা দেখছিলাম যে ফোনটা ঠিকঠাক এসছে কিনা। আর আজকে বর্মশাই আবার ডিউটিতেও বেরিয়ে যাবে, কারণ ও একটা ছুটি নিয়েছিল। তো গতকালকে আমার ডক্টর দেখানোর জন্যই মেইনলি ছুটিটা নিয়েছিল। ছুটি তো মানে শেষ হয়ে
হয়ে গেছে, ডক্টর দেখানোও হয়ে গেছে, আজকে ওকে ডিউটিতে যেতে হবে। তো এদিকে রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে বসে আছে, তবে বাবার যে নতুন ফোনটা এসেছে সেটাই আমরা দুজনে মিলে একটুখানি সেট আপ করছিলাম। আর তার মধ্যে এদিকে টিপটিপ করে একটু বৃষ্টিও পড়ছিল। তো এই যে ভাই এসেছিল, ভাইটা আর কি যাবে, ওকে স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে আর ওদিক থেকে ও বাড়িতে চলে যাবে আর বড়মশাই ডিউটিতে চলে যাবে। তো হালকা টিপটিপ বৃষ্টি পড়ছিল আর সেই সাথে বাবার ফোনটাও ঠিক করা হচ্ছিল। তো এখন সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফোনের, আর বৃষ্টিটাও একটু কমেছে, তাই জন্য বড়মশাই আর ভাই দুজনে মিলে বেরিয়ে পড়লো। তো এই যে এখন চলে যাবে ডিউটিতে। একটু একটু মনটা তো খারাপ লাগছিলই, কিন্তু আবার মানে আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে যে আবার আগামী সপ্তাহে বাড়িতে আসবে। এই করে করেই তো দিনগুলো কাটছে, তাই না? যেদিন আসে সেই দিন আনন্দ হয়, আবার যেদিন চলে যায় একটু দুঃখ হয়, তার সাথে আবার পরের সপ্তাহে আসার জন্য একটা অপেক্ষাও থাকে, আনন্দও থাকে। তো এই যে ওরা বেরিয়ে পড়েছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলের নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বর্মশাই তো চলে গেল, আর তারপরে এদিকে আমরা বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস ভালোই ভালোই ওরা দুজনে মিলে পৌঁছে গেছিলো স্টেশনে, না হলে আবার মুশকিল হয়ে যেত। তো বর্মশাই ওদিকে ট্রেনে উঠে পড়েছে, আমাকে ফোনও করে দিয়েছে, আর আমি এখন খেতে বসেছি। তো চলো ভিডিওটা খেতে খেতে আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।